হাদিসে আছে রুফি আল কালাম আন সালাসা, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, 3 ব্যক্তির গুনাহ নাই। আপনার দাড়ি নিয়ে খেলবে, আপনার চুল নিয়ে খেলবে, আপনার জামা নিয়ে খেলবে, জামাটা টান দিবে, একটু সুযোগ দিয়েন। ও দাড়ি টান দিলে যতক্ষণ ব্যথা বেশি না পাইবেন একটু সুযোগ দিয়েন, বুঝছেন? এটাকে বলে বালখিল্যতা। সহিহ বুখারীর বর্ণনা 5993 নম্বর হাদিস, উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। ওয়া আলাইয়া কামিসুন আসফার, আমার গায়ে একটা হলুদ রঙের জামা ছিল। নবীজি আমার গায়ে হলুদ রঙের জামা দেখছে, মেয়ে মানুষ কিন্তু ছোট মানুষ। আমার জামা দেখা নবীজি বললেন সানা সানা, একটু বলবেন নি শব্দটা, বলেন সানা সানা। সানা সানা মানে সুন্দর সুন্দর, সানা সানা এটা হাবশি ভাষা, এটা আরবি হলো হাসানা, সুন্দর সুন্দর, সানা সানা সুন্দর সুন্দর, বাহ 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 সুন্দর। এই তো নবী বললেন সুন্দর সুন্দর, এটা কিন্তু মেয়ের জন্য। তো নবী বললেন হ্যাঁ সুন্দর সুন্দর। এটা বলার পর ওই মেয়েটা বলে ফাযাহাবতু আলআবু বিখাতাবিন নুবুওয়া, আমি নবীজির কাদের এইখানে মোহরে নবুয়ত, যেটা নবীজির শেষ নবী হওয়ার দলিল, এই মোহরে নবুয়ত দেখা আমি এটা নিয়ে খেলাধুলা শুরু করলাম। নবীজির মোহরে নবুয়ত নিয়ে আমি খেলা শুরু করলাম। ফাযাজারানি আবি, আমার আব্বা আমাকে ধমক দিলেন, চুপ, নবীজির মোহরে নবুয়ত নিয়ে। নবীজি আমারে বললেন দাহা, নবীজি আমার আব্বাকে বললেন দাহা, আরে সুযোগ দাও, খেলুক, তোমার মেয়ে খেলুক, আমার মোহরে নবুয়ত নিয়ে খেলুক, সমস্যা নেই, সুযোগ দাও। সুবহানাল্লাহ, এটাকে বালখিল্যতা বলে আর কি। হ্যাঁ, তাই এই সুযোগ দেওয়া, নবীজির মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে, তখন বাবা ধমক দিছে। নবীজি বললেন দাহা, আরে ছোট্ট মানুষ, দাও না খেলুক, খেলাধুলা করুক। সুবহানাল্লাহ। এই হলো কত নাম্বার গেল? 27। 28 নাম্বার, শিশুদেরকে ছোটবেলা থেকে গুনাহের কিছু শিক্ষা দিয়েন না। প্রশ্ন, হুজুর ওদের তো গুনাহ নাই, কথা সত্য, কিন্তু গুনাহের কিছু শিখায়েন না, আস্তে আস্তে ওর মধ্যে প্রভাব চলে আসবে। হাদিসে আছে রুফি আল কালাম আন সালাসা, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, 3 ব্যক্তির গুনাহ নাই। 1 নাম্বার আনিন নাইম হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির গুনাহ নাই জাগ্রত হওয়ার আগ পর্যন্ত। 2 নাম্বার আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, অসুস্থ ব্যক্তির গুনাহ নাই সুস্থ হওয়ার আগ পর্যন্ত। অথবা এই হাদিসে উদ্দেশ্য পাগল ব্যক্তি, যতক্ষণ সুস্থ না হবে তার কোনো গুনাহ নাই। এখানে এটাই উদ্দেশ্য, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ হবে না। 3 নাম্বার ওয়ানিস সবি হাত্তা ইয়াকবার, শিশু বড় হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। তো গুনাহ নাই বলে তাকে আমরা কোনো অবৈধ কিছু শিক্ষা দিব না, বলি ইনশাআল্লাহ। তাহলে ওর সামনে কার্টুন দেখবো না, হ্যাঁ, ওরে কার্টুন দেখে আমরা খানা খাওয়াবো না। কত গেল? 28 নম্বর। কত গেল? 28 নম্বর। 29 নম্বর, শিশুকে খেলাধুলায় দেখলে প্রথমে ডাইরেক্ট গিয়া জোর করে বাধা না দেওয়া, আস্তে ধীরে যদি কোনো কাজ থাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা, ডাইরেক্ট গিয়ে ধমকের সুরে কথা না বলা, যদি ছোট্ট মানুষ নাবালেগ হয়। প্রথমে গিয়ে কঠিনভাবে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে নিয়ে আসবেন।